হঠাৎ একদিন সকালে যদি এরকম দেখেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার নামে পোস্ট হচ্ছে এবং সেই পোস্টগুলোর একটাও আপনি করেননি, এবং সেই পোস্টগুলো যদি আরও মারাত্মক হয়, যদি এরকম হয় যে কোনো বিখ্যাত ব্যক্তিকে বা কোনো বিখ্যাত সংস্থাকে হুমকি দেওয়া হচ্ছে সেই পোস্টের মাধ্যমে, আপনার বাড়ির দোরগোড়ায় পুলিশ এসে হাজির হবে এবং আপনার এই প্রমাণ করতেই জীবন কেটে যাবে যে এই পোস্টগুলো আপনি করেননি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিলো। মনে করুন আপনার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এমন কিছু ফটো, ভিডিও বা ভয়েস রেকর্ডিং শেয়ার হতে থাকলো যেগুলো একান্তভাবে আপনার ব্যক্তিগত, এবং সেগুলো শেয়ার হওয়ার পর আপনার পক্ষে বাড়ির বাইরে লজ্জায় বেরোনো একটু মুশকিল হয়ে গেল, কারণ অনেক রকম সমস্যা হয়। তখন কেমন লাগবে? এ তো সব কঠিন কঠিন ভয়ানক ব্যাপার গেল। যদি সহজ কিছু হয়, হঠাৎ যদি আপনার ফোনের ব্যাটারি থেকে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে এরকম হয়, যদি আপনার ফোনের ডাউনলোড স্পিড বা আপলোড স্পিড হঠাৎ খুব কমে গিয়ে থাকে, যদি এমন হয় আপনার ফোনের এমবি বা ডেটা যেটা আছে সেটা খুব দ্রুত খরচা হয়ে যাচ্ছে প্রতিদিন, তাহলে কেমন লাগবে? এবং এর মধ্যে যে কোনোটা যে কোনো দিন আপনার সাথেও ঘটে যেতে পারে যদি আপনি গুগলের প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর বা অ্যাপ গ্যালারি চাই নামিয়ে ডাকুন না কেন, সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আপনার ফোনে। এবং সত্যি কি ব্যাপারটা এতটা রিস্কি? অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে সেটা কি এতটাই সেফ, নাকি এগুলো শুধুই রটনা? এগুলো সত্যি কতটা খারাপ হতে পারে, সর্বোচ্চ কতটা বাজে হতে পারে, বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো। এবং আজকের ভিডিওটা এই শেষ অবধি দেখার অনুরোধ করব। ভিডিও ভালো লাগলে শেষে গিয়ে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর শুরুতেই একটু জঙ্গলি রামির কথা বলে নিই। জঙ্গলি রামি এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি অনলাইনে রামি খেলতে পারবেন, এবং এরা, আপনি যদি নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন করেন তাহলে কিছু বোনাস টোনাস পেয়ে যাবেন। এদের এখানে একটা বড় টুর্নামেন্ট চলছে। এদের এই সব থেকে বড় ফাইনালটা, গ্র্যান্ড ফিনালে যেটা, সেটা অনুষ্ঠিত হবে আগস্ট মাসে। সেক্ষেত্রে আপনি অবশ্যই নিচের ডেসক্রিপশন থেকে জয়েন করতে পারেন। এবং আপনাকে বলে রাখি, এটা এর জন্য কোনো টাকা পয়সা নিইনি আমি। এটা কিছুটা বলতে পারেন অনুরোধের আসর আর কি। অনুরোধের জন্য এই ধরনের অ্যাপ্লিকেশান আজকে প্রমোট করতে হলো। এবার আসল প্রসঙ্গে আসি। কিছুদিন আগেই টেনসেন্ট সিকিউরিটি ল্যাব, মানে ওই টেনসেন্ট কোম্পানি যারা ওই পাবজি টাবজি বানিয়েছে সেই কোম্পানি, চাইনিজ কোম্পানি, তারা একটা পরীক্ষা নিরীক্ষা করছিল। তারা 35টা ফাস্ট চার্জার, আলাদা আলাদা ফাস্ট চার্জার নিয়ে তারা পরীক্ষা করছিল, এবং যার মধ্যে 28টা ফাস্ট চার্জার সেই পরীক্ষাতে ফেল করেছিল। এবং আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, ইউএসবি কিলার নামে একটা ম্যালওয়্যারের মাধ্যমে অনেক ফোন এক্সপ হয়ে গেছিল, ইউএসএতে হয়েছিল, এবং একজন ভারতীয় ছাত্র এই কাণ্ডটা করেছিল। সেসব পুলিশ তাকে ধরে জেলে ভরে দিয়েছিল এবং অনেক টাকা ফাইন টাইনও করা হয়েছিল। সেরকমই একটা ব্যাপার আসলে। আমাদের এই ফাস্ট চার্জারগুলোর মধ্যে বিভিন্ন রকম মাইক্রো প্রসেসর থাকে, ফার্মওয়্যার থাকে, যার মধ্যে বিভিন্ন কোড লেখা থাকে, এবং এই কোডে বলা থাকে যে কতটা কারেন্ট নেবে, কতটা ভোল্টেজ ড্র করবে, মানে সব কিছু ব্যাপার এখানে কোড করে লেখা থাকে। এবং যদি এই কোডগুলোকে হ্যাক করা যায়, কোনো ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায়, তাহলে এক্সট্রা পাওয়ার এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে, এক্সট্রা ভোল্টেজ ড্র করতে পারে, এবং তার ফলে এই ফাস্ট চার্জারের মাধ্যমে আমাদের ফোনটাতে বিস্ফোরণ ঘটতে পারে, ফোন ফেটে যেতে পারে, আগুন লাগতে পারে, এবং সেটা অনায়াসে করা সম্ভব। সেটা এই টেনসেন্ট মোবাইল, তাদের যে সিকিউরিটি ল্যাব আছে, তারা পরীক্ষা করে দেখেছে। 35টার মধ্যে 28টা মোবাইলে এটা অনায়াসে করা গেছে। এই ম্যালওয়্যারটার নাম দেওয়া হয়েছে ব্যাড পাওয়ার এক্সপ্লয়ার, এবং এটা নিয়ে টেক নিউজে আপনাদের বেশ কিছুদিন আগে বলেছিলাম। এবং এই জিনিসটা কখন হতে পারে, কত সহজে হতে পারে? এটা খুব সহজে হতে পারে যদি আপনার ফোনে সিকিউরিটি কম থাকে, যদি আপনার ফোনে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে। এবং এখানেই কথা আসে যে গুগলের অ্যাপ স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর, এগুলো কতটা সিকিউর। এগুলোর মধ্যে আসলে সিকিউরিটির অভাব রয়েছে, এখান থেকেও নানা রকম গণ্ডগোল হয়। কিন্তু গুগল বা অ্যাপেল এগুলোর মধ্যে নানা নিয়মের মধ্যে দিয়ে এই অ্যাপ্লিকেশনগুলোকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে নিয়মিত পাস করায়, তাদের উপর নজরদারি রাখে, তার ফলে সিকিউরিটি অনেকটা বেশি থাকে। এবং সবথেকে বড় কথা, যে এই বড়ো কোম্পানি, বড় কোনো প্ল্যাটফর্মের মধ্যে যখন এই ব্যাপারটা আসছে, সেই বড় কোম্পানিগুলোর একটা দায়িত্ব থেকে যায়। যখনই গুগল বা অ্যাপেলের প্লে স্টোরের মধ্যে, অ্যাপ স্টোরের মধ্যে কিছু গণ্ডগোল হয়, তার কৈফিয়ত কিন্তু গুগল বা অ্যাপেলকে দিতে হয়। তাদের একটা দায়বদ্ধতা থাকে আমাদের ফোনগুলোকে সিকিউর রাখার। আপনি কখনো ভেবে দেখেছেন কি, আমরা যে অ্যান্ড্রয়েড ইউজ করি বা আইওএস ইউজ করি, তার বাইরে আরও প্রচুর অপারেটিং সিস্টেম এতদিনে তো চলে আসতে পারতো। অপারেটিং সিস্টেম তৈরি করাটা খুব একটা বিশাল হাতি ঘোরা কিছু ব্যাপার নয়। তো সেই অপারেটিং সিস্টেম, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে এদিক ওদিক করে দিয়ে কেন চলে আসছে না? তার মূল কারণ হচ্ছে এই সিকিউরিটি। এই সিকিউরিটিটা গুগল বা অ্যাপেল ছাড়া কেউ সেভাবে প্রোভাইড করতে পারছে না। তাদের ইকোসিস্টেম তারা এমনভাবে তৈরি করেছে যে তার বাইরে থেকে আমরা যদি কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, আমাদের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আর এখানেই প্রশ্ন আসে হুয়াওয়ের ব্যাপারে। হুয়াওয়ের ফোন চায়নার বাইরে বিক্রি আর খুব একটা হচ্ছে না কেন? হচ্ছে না তার কারণ এটাই, হুয়াওয়ের ফোনগুলোতে কিন্তু এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো সাইড লোড করা যায়,
গুগলের সব রকম সার্ভিস আপনি হুয়াওয়ের ফোনে ইনস্টল করতে পারবেন এবং সেটা করলে আপনার ফোনটা বিশাল ঝুঁকির মধ্যে থাকবে। প্রথমত, হুয়াওয়ের যে কোনো ফোনে আপনি সিকিউরিটি আপডেট পাবেন না নিয়মিত, যেটা অ্যান্ড্রয়েডের আমরা অন্যান্য ফোনে পাই, এবং একটা সিকিউরিটি আপডেট আসাটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ অ্যান্ড্রয়েড ফোনে কোনো রকম অ্যান্টিভাইরাসের দরকার পড়ে না, অ্যান্টিভাইরাস কাজ করে না, সেগুলোর শুধু শুধু ফেক হয়, এমনিই থাকে। এবং অ্যান্ড্রয়েড নিজেই অপারেটিং সিস্টেমটা এরকমভাবেই বিভিন্ন ম্যালওয়্যারের থেকে, বিভিন্ন ভাইরাসের থেকে আমাদের ফোনকে প্রোটেক্ট করে, আমাদের ডিভাইসকে প্রোটেক্ট করে, যেটা হুয়াওয়ের ফোনের ক্ষেত্রে হবে না। নিয়মিত সেখানে সিকিউরিটি আপডেট থাকবে না এবং আমাদের ফোন যে কোনো সময় আক্রান্ত হবে ম্যালওয়্যারের দ্বারা, ভাইরাসের দ্বারা বা অন্য কোনো হ্যাকারের দ্বারা। এবং এখানে আপনার মনে হতেই পারে প্লে স্টোর থেকে আমরা কিছু ডাউনলোড করছি মানে গুগলের মতো বড় কোম্পানি দায়িত্ব নিচ্ছে, iOS থেকে ডাউনলোড করছি মানে অ্যাপেলের মতো বড় কোম্পানি দায়িত্ব নিচ্ছে। তা হুয়াওয়ের অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করলে হুয়াওয়ের মতো বড় কোম্পানি দায়িত্ব নেবে এবং সেখানে রিস্ক থাকার কথা না, কারণ হুয়াওয়ে সত্যিই যথেষ্ট বড় কোম্পানি, খুব বড় কোম্পানি এবং বিশাল বড় কোম্পানি। কিন্তু আমরা যখন পেডাল সার্চ করছি, মানে ওরকম একটা ব্যাপার থাকে না, আপনারা জানেন নিশ্চয়ই অনেকেই, যে হুয়াওয়ের অ্যাপ গ্যালারিতে পেডাল সার্চের মাধ্যমে যেসব অ্যাপ্লিকেশন পাওয়া যায় না সেগুলো আমরা থার্ড পার্টির মাধ্যমে ডাউনলোড করে নিতে পারি। সেখানে ঝুঁকিটা আরও বেড়ে যায় এবং সেখানে কোনো রকম ম্যালওয়্যার বা কোনো রকম ইনফেকশনের দায়িত্ব হুয়াওয়ের ওপর বর্তায় না, হুয়াওয়ে কোনো দায়িত্ব নেবে না। এইখানেই আমেরিকান কোম্পানির সাথে বা অন্যান্য কোম্পানির সাথে চাইনিজ কোম্পানিগুলোর একটা বেসিক তফাৎ হয়ে যায়। আমেরিকান কোম্পানিগুলোকে কোর্টে গিয়ে জবাবদিহি করতে হয়, যদি তার বিরুদ্ধে মামলা হয় তাদের ক্ষতিপূরণ দিতে হয়, যেটা চাইনিজ কোম্পানিগুলোকে কখনোই দিতে হয় না। তাই চাইনিজ কোম্পানিগুলোর কোনো দায়বদ্ধতা নেই আপনার ফোনের কি হলো, আপনার কি হলো সেটা নিয়ে। তাই আমি আপনাকে বলবো যে হুয়াওয়ের কোনো ফোন, অনারের কোনো ফোন যতদিন না গুগল সার্ভিস আসছে ততদিন না কেনাই ভালো। এবং যদি কেনেন সেটা ভীষণ বড় রিস্ক হয়ে থাকবে, এবং তারপরও যদি আপনি কেনেন সেটা অবশ্যই আপনার বিবেচনার ব্যাপার, আপনার সিদ্ধান্ত। এবং হুয়াওয়ের ফোনগুলোতে যেখানে গুগল সার্ভিসের জন্য হুয়াওয়েকে সেরকম টাকা পয়সা খরচা করতে হচ্ছে না, ইউটিউব, গুগল ম্যাপ এসবের জন্য গুগলকে কোনো রকম টাকা দিতে হচ্ছে না, হুয়াওয়ের ফোনগুলোর দাম আরও অনেক কম থাকা উচিত ছিল বলে আমার মনে হয়। সেক্ষেত্রে হুয়াওয়ে অনেক বেশি লাভ করছে। তাদের যে ক্ষতিটা হচ্ছে কম সেল হওয়ার, সেই ক্ষতিটা তারা দু একটা সেল করেই পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত আমি খুবই আশা করব। ভিডিও কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। আর হ্যাঁ, আপনাদেরকে হুয়াওয়ে 7i ফোনটার কথা বলে কেন ডেকে আনলাম, আসলে উত্তরটা এটাই যে আপনাকে ডেকে আনার জন্যই 7i ফোনটার কথা বললাম। এই ফোনটার ব্যাপারে আপনাদের আগ্রহ আছে, আপনারা অনেকে হয়তো ভুল করে এই ফোনটা কিনে ফেলবেন। তাই আপনাদের সচেতন করার জন্য, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে জানানোর জন্য আমার মনে হয় 7i এর কথা বলে হলেও আপনাকে ডেকে আনা উচিত এই ভিডিওতে। তাই জন্যই আজকে এই ভিডিওতে আপনাকে ডেকে আনলাম। যদি সেটা আপনার খারাপ মনে হয় অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্য আছে, প্রেস করে জানাবেন যে আপনি এটা অপছন্দ করেছেন। আজকের ভিডিও আবারও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।